আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে আজকের লাইভ ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন নিয়ে অধ্যায় 2। পাওয়ার অফ সেটের সংখ্যা n হলে ওই সেটের উপসেট সংখ্যা 2n কে সমর্থন করে কি না থেকে 2025 সালের প্রশ্নগুলো আমরা সলভ করে তোমাদের দেখাচ্ছি খুবই ইজি ওয়েতে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের টাইপ 3 দেখাবো উপসেট কাকে বলে, বা উপসেট বা প্রকৃত উপসেট। তোমরা যে বিষয়গুলো ভুল করো, উপসেট কাকে বলে বা সাবসেট, ইংলিশে বলে সাবসেট। কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, মনে করো একটা সেট হলো সেট এ সমান হলো এ আর বি, এ সেট থেকে মানে যতগুলো সেট গঠন করা যায়, একটা উপাদান নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলেও কিন্তু একটা উপসেট। আর ফাঁকা যে কোনো সেটের উপসেট, এই ফাঁকা যে কোনো সেটের উপসেট। তাহলে উপসেট কাকে বলে বা সাবসেট কাকে বলে? কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। উপসেটের চিহ্ন এই যে সাব, এই সেট বাই এই যে নিচে একটা দাগ মতো দেওয়া আছে, এটা হলো সাবসেট। যদি বি সেট এ সেটের উপসেট হয় তাহলে বি সাবসেট এ লেখা হয়। প্রত্যেক সেট নিজেই তার একটা উপসেট। এই যে এখানে এ একটা দেওয়া রয়েছে সেট এ আর বি, এই সেট নিজেও তার একটা কি উপসেট, তার একটা উপসেট। তাহলে প্রত্যেক সেট নিজেই উপসেট, নিজেরই একটা উপসেট। প্রত্যেকটি সেট নিজের উপসেট। যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায়, যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায়। সো ফাঁকা যে কোনো সেটের উপসেট। আমাদের একটু মনে রাখতে হবে, যে সেটটা দেওয়া থাকবে এটা নিজেই তার একটা উপসেট। আর ফাঁকা যে কোনো সেট থেকে গঠন করা যায়, তাই ফাঁকা আর ফাঁকা সেটের মান যেহেতু 0 বা 1 যেটা বলে, যে সেটে যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায়, তাই ফাঁকা যে কোনো সেটের উপসেট। তাহলে সাবসেট বা উপসেট কাকে বলে? কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। উপসেটের চিহ্ন এই যে ওই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আর প্রত্যেকটি সেট নিজেই তার উপসেট। যেমন এই যেখানে একটা সেট রয়েছে, এটা সম্পূর্ণ মিলেই তার একটা উপসেট। যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায়। প্রকৃত উপসেট এই জায়গা থেকে তোমাদের কি এমসিকিউতে কিন্তু প্রায়ই প্রশ্ন আসছে। প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট যখন বলবে যে সেটটা দেওয়া থাকবে ওই সেট বাদে, ওই সেট বাদে যতগুলো সেট গঠন করা যাবে সেটা হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে আমরা সংজ্ঞায় দেখি, প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে সেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। যে তোমার এই যেখানে উপসেট আছে, উপসেট এ সমান দেওয়া আছে এ আর বি, এ আর বি থেকে কয়টি সেট উপসেট গঠন করা যায় আমি একটু দেখাই তোমাদের। এ আর বি থেকে কয়টি সেট গঠন করা যায়? তাহলে এই যে এ সমান দেওয়া আছে এ আর বি, বলছে উপসেট নির্ণয় করো। তাহলে এ এর উপসেট, এর উপসেট সমান কয়টা আমরা লিখতে পারি? এটা নিজেই তার একটা উপসেট। একটা একটা করে নিয়ে আমরা একটা সেট লিখতে পারি। আর ফাঁকা তো যে কোনো সেটের উপসেট গঠন করা যায়। তাহলে এইগুলোই কত হচ্ছে? 4টে, 1টা 2টা 3টা 4টা। এই 4টা কি এই যে এই সেটের উপসেট, এই যে এ সেটের উপসেট। যখন প্রকৃত উপসেট বলবে তখন এই যে এইটা বাদ যাবে, যে সেটটা দেওয়া থাকবে এটা বাদ যাবে। তাহলে এটা বাদ দিলে এখানে যদি আমি বলি যে এ এর প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, যখন এই সেটটা বাদ যাবে তাহলে একটা একটা করে গঠন করা যায় এ বি আর ফাঁকা যে কোনো সেটের উপসেট। তাহলে এই 3টা হয়, প্রকৃত উপসেট সমান হয় 3। এই এ হয়, বি হয়, আর এই ফাঁকা হয়, যে কোনো সেটের উপসেট ফাঁকা সেট। আর এই যে উপসেট হচ্ছে এইটা। তাহলে আমি সংখ্যাটা আবারও দেখেছি, তোমরা অনেকে হয়তো প্রথমে ছিলে না। তো কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। উপসেটের চিহ্ন এইটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। আর এ সাবসেট বি এভাবে পড়া হয়। প্রত্যেকটি সেট মানে প্রত্যেকটি সেট নিজেরই উপসেট একটা। যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায়, তাই ফাঁকাও যে কোনো সেটের উপসেট। আর প্রকৃত উপসেট বিষয়টা কি?
কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। আশা করি প্রকৃত উপসেট এই যে আমি এখানে ব্যাখ্যা দিলাম, এই যে বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তো আমি এবারে চলে যাবো পাওয়ার অফ সেট। হ্যাঁ, ফাঁকা সেট বা ফাঁকা যে কোনো সেটের প্রকৃত উপসেট, এটা এখানে দেখে রাখবো। ফাঁকা সেট বা ফাঁকা মানে যে কোনো সেটের উপসেট, প্রকৃত উপসেট হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট কিন্তু প্রকৃত উপসেট। তাহলে ফাঁকা সেট বা যে কোনো সেটের প্রকৃত উপসেট। তাহলে যে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা 2 পাওয়ার n হবে, ওই সেটের উপসেটের সংখ্যা 2 পাওয়ার n হবে, এবং প্রকৃত উপসেটের সংখ্যা 2 পাওয়ার n-1 হবে। -1 হবে কি জন্য? আমি এখানে যেটা বোঝালাম, তোমাদের এই ব্যাখ্যা দিয়ে বোঝালাম যে প্রকৃত উপসেট যখন হবে তখন এই মূল সেটটা বাদে যে সেট হবে, তাই একটা বাদ, এখানে একটা ঘটনা ছিল না, একটা বাদ যাচ্ছে। যে তাহলে এই সূত্রটা কি হচ্ছে, কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে ওই সেটের উপসেটের সংখ্যা হবে 2 পাওয়ার n, এবং প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2 পাওয়ার n-1। এইটা কিন্তু অবশ্যই মুখস্থ করে রাখতে হবে বা মনে রাখতে হবে। মুখস্থ করা বাদেও যদি অন্য কোনো ভাবে যদি মনে রাখতে পারো তাহলে এটা মনে রাখতেই হবে। আজকে ক্লাসের মূল বিষয় কিন্তু এইটা, উপসেট। আর পাওয়ার অফ সেট, আমি পাওয়ার অফ সেটকে নিয়ে আসি, বা শক্তি সেট, এই একই বিষয়, ঠিক আছে? যে এ সেটের শক্তি সেটকে পি অফ এ মানে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। যদি এ একটা সেট হয় তাহলে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের কি বলে? শক্তি সেট বলে। তাহলে উপসেটটা তোমার অবশ্যই জানা লাগবে। উপসেট কি? কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সেই সেটকে, সেই সেট সহ ওই সেটকে উপসেট বলা হয়। ওই উপসেটকেই বলা হয় পাওয়ার অফ সেট। কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে কি বলা হয়? পাওয়ার অফ সেট। এখানে এই প্রশ্নটা মনে রাখবে বা এই লাইনটা মনে রাখবে, কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 পাওয়ার n। আশা করি উপসেট সংখ্যাটা বুঝতে পারছি। যদি এখানে উদাহরণ দিয়ে তোমার দেখায় যে এ একটা সেট, হ্যাঁ, এর মান হচ্ছে এ আর বি, এই সেট থেকে যতগুলো সেট গঠন করা যাবে ওইগুলোই হচ্ছে ওই উপসেট। তাহলে এ এর উপসেট হচ্ছে এই সেট থেকে কতগুলো সেট গঠন করা যায়। উপসেট কাকে বলে? এই সেট নিজেও তার একটা উপসেট, আর ফাঁকা যে কোনো সেটের উপসেট, এটা মনে রাখবা। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা যায়, সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, আর ফাঁকা যে কোনো সেটের উপসেট, চারটে হলো। যখন এর প্রকৃত উপসেট বলবে তাহলে দেখো 2 পাওয়ার n কে প্রমাণ করে কি? তাহলে এই যে n, এখানে উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা, এখানে উপাদান সংখ্যা কত? তাহলে 2 পাওয়ার যদি আমরা 2 করে দিই তাহলে কি 2 দুগুণে 4 হয়। দেখো 4টাই হয়েছে এখানে উপসেট সংখ্যা। এর প্রকৃত উপসেট হলে যে সেটটা মূল সেটটা দেওয়া থাকবে ওই সেটটা কিন্তু হবে না, ওই সেটটা হবে না। তাহলে এই সেটটা হবে না, আমি কেটে দিলাম। এবার লিখে একটা হবে, দুইটা হবে, আর ফাঁকা তো যে কোনো সেটের উপসেট বা প্রকৃত সেটেরও উপসেট হচ্ছে ফাঁকা। তাহলে এই তিনটা হচ্ছে। তাহলে প্রকৃত সেটের সূত্র কি? 2 পাওয়ার n-1। দেখো 2 পাওয়ার এখানে উপাদান আছে কয়টা? 2টা। তাহলে 2 পাওয়ার 2 হবে, n সমান হচ্ছে 2 - 1। তাহলে 4 হয়, 4 থেকে 1 বাদ দিলে 3 হয়। দেখো এখানে 3টাই আছে, এ বি আর এই যে ফাঁকা সেট। আশা করি বিষয়টি বুঝতে পারছো। আর পাওয়ার অফ সেট বলতে এই যে উপসেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে পাওয়ার অফ সেট বলে। পাওয়ার অফ সেটেরও সূত্র কি? 2 পাওয়ার n কে সমর্থন করবে। কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে ওই সেটের উপসেট সংখ্যা হবে, ওই পাওয়ার অফ সেট হবে 2 পাওয়ার n। তাহলে উপসেট সংখ্যা হবে 2 পাওয়ার n, আর প্রকৃত যখন বলবে তখন 2 পাওয়ার n-1 হবে। এই সূত্র দুটো অবশ্যই মনে রাখতে হবে।
তাহলে এই তোমাদের ম্যাথ দিয়ে বুঝিয়ে দিই যে এ একটা সেট, যেহেতু তোমাদের শর্ট প্রশ্ন আসে, শর্ট প্রশ্ন কিন্তু এমন আসতে পারে এ সমান দিলাম 2 3 7 9 একটা সেট, এত এত হলে এর উপসেট সমূহ বের করো। এটা একটা কি প্রশ্ন, এই একটা সেট দেওয়ার হলে এত হলে এর উপসেট সমূহ বের করো। তাহলে এমন অঙ্ক আসলে আমরা কি করব, দেওয়া আছে বলে লিখে নিব। দেওয়া আছে লিখে নিব যে এ সমান কি কি আছে, 2 3 7 9। এ সেটের উপসেট, যেহেতু উপসেট চেয়েছে উপসেট সমূহ বের করতে বলছে, তাহলে অতএব দিতে পারি অতএব এর উপসেট সমূহ, যদি অনেকগুলো আছে তাই আমরা সমূহ কথাটা লিখব। তাহলে এই সেটটা নিজের একটা উপসেট আমি দেখে আসলাম কেমন, তাহলে 2 3 7 9 একটা তার উপসেট। তারপরে এই যে এই তিনটা করে নিতে পারি আমরা, 2 3 7 2 3 7 একটা সেট গঠন করলাম। তারপরে 2 3 9 দিয়ে একটা সেট গঠন করলাম। তারপর আমরা 2 7 9 দিয়ে আমরা সেট গঠন করতে পারি। 2 7 9 দিয়ে আমরা সেট গঠন করতে পারি। তারপরে আমরা কিভাবে গঠন করতে পারি, 3 7 9 দিয়ে আমরা সেট গঠন করতে পারি। 3 7 9। তারপর আমরা দুটো দিই, দেখো সবাই তিনটা করে নেওয়া হয়ে গেছে। আমরা যেভাবেই নিই দেখো তিনটা সংখ্যা আমরা 3বার করে নিয়ে ফেলেছি। আমরা যদি 2 3 7 9 দেখো নিয়েছি, 2 7 9 দেখো 2 7 9 নিয়ে ফেলেছি, মানে তিনটা করে আমরা সেট গঠন করা হয়ে গেছে। যে কোনো কায়দায় এখন যদি নিতে যাও দেখো ওই সবগুলোই নেওয়া হয়ে গেছে। তাহলে তিনটা করে নেওয়া হয়ে গেছে, এবার আমরা দুটা করে গঠন করব সেট, দুইটা উপাদান নিয়ে সেট গঠন করব। 2 এই যে 3 নিলাম, তারপরে 2 এর সাথে 7 নাও, 2 7, তারপরে 2 এর সাথে 9 নাও, তারপরে 2 এর সাথে দেখো সবার নেওয়া হয়ে গেছে। এবারে আমরা 3 নিতে পারি না, 3 7, তারপরে নিতে পারি 3 7, তারপরে 3 9 নিতে পারি, তারপরে আমরা নিতে পারি 3 7 7 9। দেখো দুইটা করে দেখো সবার সাথে আমরা নিয়ে ফেলাইছি, যে যেমনি যাবা দেখো সবার সাথে দুইটা করে আমরা নিতে পারিছি। এবার আমরা একটা করে তো সেট গঠন করতে পারি। তাহলে 2 একা নিয়ে একটা গঠন করলাম, 3 একা নিলাম একটা গঠন করলাম, 7 একা নিলাম একটা গঠন করলাম, 9 একা নিলাম একটা গঠন করলাম। আর ফাঁকা তো যে কোনো সেটেরই উপসেট, ফাঁকা যে কোনো সেটেরই উপসেট। দেখো এখানে উপাদান সংখ্যা আছে কত, 4। তাহলে আমরা 2 পাওয়ার n এর বদলে আমরা কত বসাবো, এখানে 4 বসাবো, কত হয় 2 পাওয়ার 4 হলে হয় 16। দেখো এখানে 16টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে কি আমাদের ম্যাথ হয়েছে, আমরা নির্দ্বিধায় বলতে পারি। তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পারছো উপসেট নির্ণয় বিষয়টা। এবার আমি এমনই একটা অঙ্ক দেব উপসেট সংখ্যা নির্ণয়ের, যেটা তোমাদের শর্ট প্রশ্ন এই ধরনের আসতে পারে, আমি এই জন্য বলছি। যে একটা আমি সেট লিখি, এ সেটের উপসেটের সংখ্যা, এ সেটের উপসেট সংখ্যা যদি 32 হয়, 32 হলে এ সেটের উপাদান সংখ্যা নির্ণয় করো। উপাদান সংখ্যা কত, এ সেটের উপসেটের সংখ্যা যদি 32 হয়, উপসেট মানে কি
এ একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় যার উপাদান সংখ্যা 32 হলে এ সেটের উপাদান কয়টা সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা আমি কিছুক্ষণ আগে তোমাদের আমি পড়ে আসলাম বইয়ে, তাহলে আমরা সেই সূত্রটা লিখে নিব। আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা n হলে, তাই না, কোন সেটের উপাদান সংখ্যা n হলে তার উপসেট সংখ্যা 2n হয়। কিছুক্ষণ আগে এই সূত্রটা তোমাদের দেখালাম। তাহলে এমন প্রশ্ন আসলে আমরা এই কথাটা আমরা কি লিখব, কোন সেটের উপাদান সংখ্যা n হলে তার উপসেট সংখ্যা 2n। ঠিক আছে, তাহলে অতএব আমরা সূত্র বা এখানে এইটা উপসেট সংখ্যা কয়টা দেওয়া রয়েছে 32, তাহলে 32কে আমরা এটাও তো তার উপসেট সংখ্যা, তাহলে আমরা 2n সমান এটা উপসেট এটা উপসেট, তাহলে অতএব দিয়ে আমরা এই দুটো সমান লিখতে পারি না? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। তাহলে দেখো 2n 32কে 2 ভাঙা যায়, 2 দিলে 32 হয়, 2 দিলে 32 হয় না, তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো 2 হলো 5, 2 দিলে 32 হয়, দেখেছো? তাহলে যে আমাদের যে সূচকের অঙ্কে তোমরা যারা করেছো বা সূত্র জানো যে এই 2 উঠে যায় অটোমেটিক, তাহলে n সমান হচ্ছে 5, n সমান 5। অতএব এ সেটের উপাদান সংখ্যা 5, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এবার আমি দেখাবো তোমাদের আরেকটা এমন প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, শর্ট প্রশ্ন বা সৃজনশীলের সাথে সাথে আমাদের শর্ট প্রশ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বুঝতে না পারলে একটু কমেন্টে জানাবা। আমি আর একটা প্রশ্ন লিখবো, আমি আর দুটো প্রশ্ন এইভাবে শর্ট প্রশ্ন দেখাবো, তারপরে মূল সৃজনশীল অঙ্কে চলে যাব। তো দেখো যে একটা সেট রয়েছে 2 3, একটা সেট হলো 2 3 হলে এর প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয় করো। এর প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয় করো। প্রকৃত বলেছি, তার মানে কি এই মূল সেটটা বাদে যতগুলো সেট গঠন করা যায় সেগুলোই প্রকৃত উপসেট। তাহলে দেখিয়েছি অবশ্যই, এটা আমি দেওয়া আছে এ সমান 2 3, তাহলে এর প্রকৃত প্রকৃত উপসেট কি, এই সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, আর ফাঁকা তো যে কোনো সেটের উপসেট বা ফাঁকা প্রকৃত সেটেরও একটা উপসেট। তাহলে এই তিনটে হচ্ছে, তাহলে এইটুকু লিখলেই আমাদের 2 মার্ক কমপ্লিট। আশা করি বুঝতে পারছো। তোমরা যারা ক্লাস করছো আমি তোমাদের একটা কুইজ দিতে পারি, এখানে একটা কুইজ দিতে পারি, এ সমান দিতে পারি WXYZ, এ প্রকৃত উপসেট কয়টি? কমেন্ট করো দেখি। আর একটা কুইজ দিলাম, বি সমান ABCDE, এর প্রকৃত উপসেট কয়টি? আর একটা ম্যাথ করিয়ে দেবো কিভাবে এটা নির্ণয় করবে। দেখো একটা সেট যদি বি সমান দেওয়া আছে, একটা সেট বি দেওয়া আছে কি 1 2 3, এর প্রকৃত উপসেট কয়টি?
তাহলে এর প্রকৃত উপসেট কয়টি আমরা কিভাবে নির্ণয় করব? আমরা ওই যে সেই সূত্রটা আবার আমরা লিখে নিব। আমরা জানি কোনো সেটের উপাদান সংখ্যা n হলে প্রকৃত উপসেট সংখ্যা 2n-1 হয়, তাই না? তাহলে m এর উপাদান সংখ্যা কয়টা? অতএব বি এর উপাদান সংখ্যা, বি এর উপাদান সংখ্যা n সমান কয়টা? এখানে 3টা রয়েছে, n সমান 3টা। অতএব বি এর প্রকৃত উপসেট সংখ্যা হবে 2n। n বলতে আমরা এখানে কি বসাবো? এখন 3 বসাবো, 2^3 - 1। তাহলে হচ্ছে 2^3 করলে হয় 8 - 1 বা 7। এটা হচ্ছে অ্যান্সার। তোমাদের যে কুইজ দিছে আমি, ওইটা কুইজেটা অ্যান্সার করতে পারো, এইভাবে কেউ করতে পারো। কিন্তু এবার এটা যেহেতু এমসিকিউতে বা শর্ট প্রশ্ন আসতে পারে, যত শর্টে করা যায়, ঠিক আছে? যে এ সমান WXYZ উপাদান, এর প্রকৃত উপসেট কয়টি নির্ণয় করে কমেন্ট করব। আর বি সমান দেওয়া হয়েছে ABCDE, এর প্রকৃত উপসেট কয়টি কমেন্টে জানাও। 6 নাম্বারটা ম্যাথটা দেখো, যে 6 নাম্বারটা দেখো, এ সমান এ, বি দেওয়া রয়েছে, বি সমান মান দেওয়া রয়েছে এবং সি নির্ণয় করতে বলছে। সি সমান এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি। এই সংযোগের কাজ কি? দুই বা ততোধিক সকল সেটের উপাদানে গঠিত সেটকে এই সংযোগ সেট বলে। দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমরা মূল ম্যাথে এবারে যেতে পারি। তাহলে এমন ধরনের অঙ্ক থাকলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা দেওয়া আছে বলে লিখে নিব, ঠিক আছে? তাহলে দেখো, আশা করি তোমাদের কাছেও বই আছে। তাহলে মূল অঙ্কে চলে যাই। 1 নাম্বার দিলাম, কিন্তু বইয়ের নাম্বার এটা কি 6 নাম্বারে আছে। দেওয়া আছে লিখবো আমরা, দেওয়া আছে এ সমান লিখবো এ বি, বি সমান দেওয়া আছে এ বি সি। তারপরে আমরা এটা সিটা নির্ণয় করে নিতে হবে। সি সমান হচ্ছে এ ইউনিয়ন বি। এর জায়গায় এর মানগুলো লিখে নিব, ইউনিয়ন চিহ্ন দিলাম, বির জায়গায় বির মানটা বসিয়ে নিলাম। এই চিহ্নের কাজ কি? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে একটা একটা করে নিলেই হয়। অনেকগুলো একই উপাদান অনেক দুইটার ভিতরে থাকলে একটা নিলেই হয়, দুইটা নিয়েও যায়, একটা নিয়েও যায়, মান একই থাকে। তাহলে এ দেখো, এখানে এ রয়েছে, আমরা একটু সাজিয়ে লিখে নিই, বি রয়েছে, সি রয়েছে। তাহলে সির উপাদান সংখ্যা কয়টা পেয়ে গেলাম আমরা এখন? 3টা। তারপর বলছে যে পাওয়ার অফ সি নির্ণয় করতে হবে, নির্ণয় করে 2n কে সমর্থন করে কি দেখাতে হবে। তাহলে আমরা এখানে নির্ণয় করতে পারি পাওয়ার অফ সি সমান, মানে শক্তি সেট, মানে যতগুলো উপসেট গঠন করা যায়। একটা সেট নিজেই তার একটা উপসেট, আমরা প্রথমে তার নিজের একটা উপসেট লিখে নেব। আমরা দুটো করে সেট গঠন করব। এ আর বি নিলাম, আর এর সাথে আমরা সি নিতে পারি, এর সাথে আমরা বির সাথে সি নিতে পারি। দেখো, দুটা করে আর কোনো সেট গঠন করা যায় না। আমরা একা করে একজনের করে আলাদা করে একটা সেট গঠন করতে পারি। আর ফাঁকা তো যে কোনো সেটেরই উপসেট পড়ে আসলাম আমরা। তাহলে দেখো, 1 2 3 4 5 6 7 8টা হয়েছে। তাহলে এটা আমাদের হয়েছে। এটা আশা করি বুঝতে পারছো। এরপরে দেখবো, আমরা এখানে লিখব, এখানে সি এর উপাদান সংখ্যা n সমান কয়টা আছে? 3টা। অতএব আমরা লিখতে পারি না
পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কয়টা আমরা গুনলাম, কেবলই 8টা হয়েছে। তাহলে টুর যেহেতু আমাকে সূত্র টুর ভাঙতে হয়, তাহলে টুর পাওয়ার 3 দিলে 8 হয়। এই দেখো এই 3 সমান আমরা কি লিখতে পারি, n লিখতে পারি। তাহলে কি টুর পাওয়ার n কে সমর্থন করে দেখানো হলো, লিখতে পারে, যেহেতু দেখাতে বলেছে এখানে পাশে লিখে নিবে দেখানো হলো, এটুকু লিখলেই হবে, ফুল মার্ক পেয়ে যাবে। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো, খুব সুন্দরভাবে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। মানে সৃজনশীলে এসেছে যে পাওয়ার অফ বি নির্ণয় করে দেখাও এবং পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টুর পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n কমা বি এর উপাদান সংখ্যা, বি এর উপাদান সংখ্যা। তাহলে এটাকে আমি সলভ করে দেখাই তোমাদের। তো দেওয়া আছে, প্রথমে আমরা বির মানটা লিখে নিব। এক্সাম্পল কত, এটা 2 নাম্বার অঙ্ক আমাদের তোমাদের বইয়ে এই এক্স। এক্সাম্পল হচ্ছে 25-এর খ নাম্বার। দেওয়া আছে বি সমান আমরা বির মানটা লিখে নিব 0, 1, 2, 3। এর বলছে পাওয়ার অফ বি নির্ণয় করো। পাওয়ার অফ বি নির্ণয় করার পরে ওই যে 2n কে সমর্থন করে কিনা ওইটা আমাদের কি দেখাতে হবে, তাই না? তাহলে এই সেটের পাওয়ার অফ বি নির্ণয় করতে পারি না, অতএব পাওয়ার অফ বি সমান আমরা লিখতে পারি, পাওয়ার অফ বি সমান আমরা কি লিখব, ওই সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় ওখান থেকে আমরা নির্ণয় করতে পারবো সহজে, আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। তো আমরা এই যে সম্পূর্ণটা একটাই তার উপসেট আমরা লিখতে পারি না, তাহলে 0, 1, 2, 3 একটা সেট, উপসেট একটা গঠন করলাম একটা, তারপরে তিনটা করে নিতে পারি, 0, 1, 2 নিলাম, তারপরে 0, 1, 3 নিলাম, তারপরে 0, 2, 3 নিলাম, তারপরে 1, 2, 3 নিলে তো একটা গঠন হয়, 1, 2, 3 নিলাম। দেখো আর কোনোভাবে কি উপসেট গঠন করা যায় 3টা করে উপাদান নিয়ে? না, যায় না। এবার আমরা দুইটা করে নিব। তাহলে 0 আর 1 নিয়ে একটা সেট গঠন করলাম, তারপরে 0-র সাথে 2 নিয়ে একটা সেট গঠন করলাম, তাহলে 0-র সাথে 3 নিয়ে একটা সেট গঠন করলাম, তারপর দেখো দুইটাকে নেওয়া হয়ে গেছে, তারপরে 1-এর সাথে 2 নিলাম একটা সেট গঠন করলাম, 1-এর সাথে 3 নিয়ে একটা সেট গঠন করলাম, দেখো সবার সাথে হয়ে গেছে, তাহলে 2 আর 3 নিয়ে একটা সেট গঠন করলাম। তাহলে দেখো দুইটা করে নেওয়া হয়ে গেছে, একটা করেও তো গঠন করা যায়, 0 একটা সেট গঠন করলাম, 1 নিয়ে একটা সেট গঠন করলাম, 2 নিয়ে একটা সেট গঠন করলাম, 3 নিয়ে একটা সেট গঠন করলাম। আর ফাঁকা তো যে কোনো সেটেরই উপসেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট বড় করে দিতে হবে, পাওয়ার অফ সেট হলে এই যে শেষে নির্ণয় করার জন্য বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিব। তাহলে এখানে আমরা লিখব, এখানে বি এর উপাদান সংখ্যা n সমান কত, বি এর উপাদান সংখ্যা 1, 2, 3, 4, তাহলে n সমান আমরা 4 লিখলাম, n সমান 4 লিখলাম। দেখো এই উপাদানগুলো কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। অতএব পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা সমান কত হলো, 16। তাহলে 2, যেহেতু আমরা সূত্র 2 পাওয়ার দিয়ে সূত্র, তাহলে 2 পাওয়ার যদি 4 হয় তাহলে দেখো 16 হয়। এই যে 4 সমান আমরা কি লিখতে পারি, n লিখতে পারি, কারণ n সমান 4। তাহলে কি এটা 2 পাওয়ার n কে সমর্থন করে? হ্যাঁ, অবশ্যই করে। অতএব উত্তর লিখবে 2 পাওয়ার n এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n
কে সমর্থন করে। তাহলে 4 মার্ক কমপ্লিট। যদি বুঝতে না পারো একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? এই ছিল তোমাদের বইয়ে 6 নাম্বার, আর তোমাদের বইয়ের এক্সাম্পল 25-এর খ নাম্বারটা। প্রশ্ন ঢাকা বোর্ডে এসেছে 2024 সালের গোয়া নাম্বারে, 2024 সালের গ নাম্বারে এসেছে। ঢাকা বোর্ড 2024 সালের গ নাম্বারে এসেছে। এটাও আমি করে দিই তোমাদের। ম্যাথটাকে আমি লিখে নিই। তোমাদের ম্যাথটা অনেকের কাছে আমি জানি বই আছে, তবে আমি এখানে একটু লিখে দিই। এত বি নির্ণয় করো, পির পাওয়ার বি নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান 2n কে সমর্থন করে, যেখানে n, b এর উপাদান সংখ্যা। 20 সমান আমরা এখানে মানটা 5, 7, 11, 13। এটা এসেছে কত? ঢাকা বোর্ড 2024 সালে এসেছে গ নাম্বারে। 4 মার্কের প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যে এটা একই ধরনের অঙ্ক, এটা সলভ করে দিব, আর তারপরে তোমাদের আমি বাকি প্রশ্নগুলো লিখে দিতে পারি বা বলে দিতে পারি। আর যদি তোমরা চাও তাহলে আমি কি প্রত্যেকটা ম্যাথই সমাধান করে দিব। কমেন্টে জানাতে হবে আমাকে। যদি ওই দুটো বুঝতে পারো তাহলে কিন্তু সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবে। আর যদি বুঝতে না পারো, আবারও বুঝাই আমি এটা নতুন করে, এটা আবারও বুঝিয়ে দিই যে দাও আছে বলে লিখে নিব। ঢাকা বোর্ড 3 নাম্বার, ঢাকা বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024-এর গ নাম্বার এসেছে, দেওয়া আছে বি সমান কত? 5, 7, 11, 13। তাহলে পাওয়ার অফ বি নির্ণয় করতে বলছে। অতএব পাওয়ার অফ বি নির্ণয় করো। তাহলে এটা পুরোটাই কি একটা তার উপসেট। পাওয়ার অফ বি একটা হলো, এবার তিনটা করে নেব। 5, 7, 11 নিলাম, 5, 7, 13 নিলাম, তারপরে 5, 11, 13 নিলাম, তারপরে 7, 11, 13 নিলাম। এটা দুইটাকে নিব। 5, 7 নিলাম, 5 এর সাথে আমরা 11 নিব, তারপরে 5 এর সাথে আমরা 13 নিব, তারপরে 7 এর সাথে 11 নিব, 7 এর সাথে 13 নিব, তারপরে 11-র সাথে 13 নিব। দেখো আর কোনোভাবে নেওয়া যায় না, এবার একটা করে নাও। 5 একা নাও, 7 একা নাও, 11 একা নাও, 13 একা নাও, আর ফাঁকা তো যে কোনো সেটেরই উপসেট। তাহলে গুনো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 হয়েছে 16টা। তাহলে শেষে একটা বড় করে ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেট। এই যে এখানে এসেও একটা বড় করে সেকেন্ড ব্র্যাকেট দিব। তাহলে এইভাবে পাওয়ার অফ সেট লিখতে হয়। তাহলে এখানে কি, এই যে এই বি এর উপাদান সংখ্যা কয়টা? এখানে বি এর উপাদান সংখ্যা n সমান কত? উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করতে হবে। n কে প্রকাশ করা হয়েছে, বইলে দিয়েছে বইয়ে বা প্রশ্নেই বলা আছে। তাহলে এখানে আছে 4, তাই না? 4। অতএব পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা সমান কত? 16। কেবলই গুনলাম, তাহলে 2 পাওয়ার 4।
এই যে 4 সমান আমরা কি লিখতে পারি, এখন 4 সমান আমরা n লিখতে পারি। তাহলে এইটার আমরা এই শেষ লাইনে লিখব p of p এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে দেখানো হলো। এটা লিখলে 4 মার্ক। এই প্রশ্নটা সমাধান করলে 4 মার্ক। ঠিক আছে, এমন প্রশ্ন কিন্তু অনেক আছে। তোমরা যদি বুঝতে না পারো একটু কমেন্টে জানাও, ঠিক আছে? আমি কমেন্ট দেখে তোমাদেরকে আমি জানাচ্ছি। আর আমি যদি তোমরা চাও আমি তোমাদের বোর্ড প্রশ্ন বলে দিই বা লিখে দিই সমাধান বাদে। সমাধান আশা করি সবাই প্রথম থেকে যারা ক্লাসটিতে আসো বা ক্লাস করছো, আশা করি উপসেট সংখ্যা গঠন করতে পারবে, প্রকৃত উপসেট পারবে, বা পাওয়ার অফ সেট বা 2n কে সমর্থন করে কিনা এটা নির্ণয় করতে পারবে। এই ধরনের প্রশ্ন কিন্তু এই টাইপের প্রশ্ন আমরা আজকে টাইপ 3 সমাধান করছি। এই টাইপের প্রশ্ন কিন্তু যদি তোমাদের সেট বা ফাংশন থেকে প্রশ্ন হয়, এমন প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আছে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় আসে গ নাম্বার অথবা খ নাম্বারে, ঠিক আছে? তো যশোর বোর্ড 2023 সালে এসেছে, ঠিক আছে? 4 নম্বরটা আমি আর সমাধান করে দিচ্ছি না, আশা করি তোমরা সব সমাধান করতে পারবে। যশোর বোর্ড 2023 সালে এসেছে, যা আর একটা সেট দেওয়া রয়েছে 2 3 5 7। পাওয়ার অফ আর নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n, আর এর উপাদান সংখ্যা। আশা করি তোমরা পারবে। ঢাকা বোর্ড 2005 নাম্বারে করবে তোমরা। এটা করে আমাদের গ্রুপের কমেন্ট করতে পারো, পোস্ট করবে তোমরা, তাহলে আমরা বুঝবো যে তোমরা ম্যাথটা ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তাহলে কিন্তু কমেন্ট করো, কমেন্টে জানাও, আমি আবারও নতুন করে বুঝিয়ে দিব। তাহলে ঢাকা বোর্ড 2017 সালে এসেছে, 5 নম্বরের সমাধান করবে যে এ সমান একটা সেট রয়েছে 1 2 3 5। দেখাও যে এ এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তারপর দেখো রাজশাহী, এটা 6 নম্বরে করবে। রাজশাহী বোর্ড 2016 সালে এসেছে, যে 16 গ নম্বরে এসেছে। সি সমান একটা সেট দেওয়া রয়েছে, সি সমান একটা সেট দেওয়া আছে। সেটের এই সি সেটের উপাদান সংখ্যা n হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। একই ধরনের অঙ্ক ঢাকা বোর্ড 2015 সালে এসেছে, এটা 7 নম্বরে করবে। ঢাকা বোর্ড 2015 সালের গ নাম্বারে এসেছে যে সি সমান 0 1 2 3 একটা সেট দেওয়া রয়েছে, পাওয়ার অফ সি নির্ণয় করো, দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। 8 নম্বরে করবা। 8 নম্বরে তোমরা করবা এই যে ডি একটা সেট দেওয়া রয়েছে 0 1 2, যে পাওয়ার অফ ডি নির্ণয় করো, দেখাও যে পাওয়ার অফ ডি সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে ডি সেটের উপাদান সংখ্যা n। এটা 8 নম্বর এলো। 9 নম্বরে এটা করবে বি একটা সেট দেওয়া রয়েছে, যে ডট ডট দিয়ে রয়েছে -4 -3 -2 -1 0 1 2 3 সি দেওয়া রয়েছে। এখানে বি হলো ইন্টারসেকশন সি নির্ণয় করবে। এটা আমি করে দিই তোমাদের। 9 নাম্বারটা আমি করে দিই। তো দেওয়া আছে বলে লিখবা, এটা দেওয়া আছে বি সমান -4 -3 -2 -1 0 1 2 3। আর একটা সি একটা দেওয়া রয়েছে 3 4। বলছে বি ইন্টারসেকশন সি আগে নির্ণয় করতে বলছে, বি ইন্টারসেকশন সি। তাহলে বির মানটা বির জায়গায় বসিয়ে দাও। তাহলে -4 -3 -2 -1 0 1 2 3। এই যে চিহ্ন দিয়ে দিলাম, এই চিহ্ন কি ইন্টারসেকশন বা সেট, তাই না? আর বির মান কত 3 আর 4।
এই সেটের কাজ কি, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান মানে কমন উপাদান মানে দুইটার ভিতরে যেটা থাকবে সেই সেটটা আমরা নিতে পারবো। তাহলে 3 নিতে পারছি, শুধু আমরা 3টা নিতে পারছি। সাধারণ উপাদান খালি মাত্র আমরা 3 পাচ্ছি, তাই না? এটা ট্রুর পাওয়ার n কে সমর্থন করে কিনা এটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি কি নির্ণয় করব? অতএব এবার নির্ণয় করব পি অফ বি ইন্টারসেকশন সি। এর উপাদান আছে কয়টা? একটা, আর ফাঁকা একটা হয়, মোট আছে 2টা। এখানে আমরা লিখব, এখানে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n সমান কত? একটা না, উপাদান সংখ্যা 1। এবার লিখবো, অতএব লিখবো পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কত? 2। তাহলে 2 পাওয়ার আমরা 1 লিখতে পারি না এরকম করে? তাহলে 1 সমান কোনো কিছু পাওয়ার কিছু না থাকলে তো 1 লেখাই যায়, তাহলে 1 থাকে। তাহলে এই 1 সমান আমরা কি লিখতে পারি? 2 পাওয়ার n। তাহলে এটাকে সমর্থন করে দেখানো হলো। আশা করি বুঝতে পারছো। বোর্ড 10 নাম্বার দেখো, যে বরিশাল বোর্ড 2024 সালে খ নাম্বার এসেছে আর একটা সেট সি বাদ সেট বি এর উপাদান সংখ্যা n হলে দেখাও যে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। সির মান দেওয়া রয়েছে, বির মানও দেওয়া রয়েছে। এইটাকে আমি করে দেবো, কমেন্ট একটু জানান। দিনাজপুর বোর্ড 2024 দেখাও যে পি অফ বি ইন্টারসেকশন সি দেওয়া আছে, আমি কিছুক্ষণ আগে করে দিলাম, এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এবং বির মান দেওয়া রয়েছে, সির মানও দেওয়া রয়েছে। এই ইন্টারসেকশন নির্ণয় করার পরে তার উপসেট নির্ণয় করব, উপসেট নির্ণয় করে 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা দেখাবো। তো 10 নম্বর মনে করে রাখবো, আমি 10 নম্বর তোমাদের করে দেব, ম্যাথটা আমি সলভ করে দেব। তো 10 নম্বরে দেখো, তারপরে যে 11 নম্বর ম্যাথটা দেখবা, এই যে কুমিল্লা বোর্ড 2023 সালের খ নাম্বারে এসেছে, কুমিল্লা বোর্ড 2022 সালের খ নাম্বারে এসেছে, কুমিল্লা বোর্ড 2016 সালে খ নাম্বারে এসেছে। ম্যাথগুলো সলভ করবা। চট্টগ্রাম বোর্ড 2023 সালের খ নাম্বার এসেছে, ময়মনসিংহ বোর্ড 2023 সালের গ নাম্বার এসেছে, ময়মনসিংহ বোর্ড 2022 সালের খ নাম্বার এসেছে, সকল বোর্ড 2018 সালের খ নাম্বার এসেছে। এই টাইপের ম্যাথগুলো দেখেছো কতবার এসেছে, তোমাদের কতবার এসেছে, কতটা গুরুত্বপূর্ণ। খুব ভালোভাবে যদি একটা শেখো তাহলে কি সহজেই সমাধান হয়ে যাবে। আমি তোমাদের এই 10 নম্বর ম্যাথটা সমাধান করে আজকে ক্লাস এখানে শেষ করব। তো এই ম্যাথগুলো তোমরা বাসায় করে নেবে, ঠিক আছে? বুঝতে না পারলে কিন্তু কমেন্ট বক্স খোলা আছে, জানাবে কমেন্টে। তো 10 নাম্বার আমরা এখানে 10 নম্বরে লিখেছি, তাহলে আমরা দেওয়া আছে বলে লিখে নিব। সেটটা দেওয়া আছে সি সমান -1 3 5 7, আর বি সমান দেওয়া আছে -1 5। বলছে আর নির্ণয় করো সি বাদ আর, মানে সি থেকে বাদ দিতে হবে বি, তাই না? তাহলে সির মানগুলো আমরা লিখে নিব, -1 3 5 7 বাদ -1 5। তাহলে বাদ যাচ্ছে কে কে? দেখো এটার মধ্যে বাদ যাচ্ছে, এই যে এটা বাদ চলে যাচ্ছে, থাকছে কত? 3 থাকে আর 7 থাকে। তাহলে আর এর উপাদান এখন পালাম কি আমি? 3 আর এই 7, 3 আর 7। এটা আবার পাওয়ার অফ সেট করতে, পাওয়ার অফ আর করতে হবে, তাই না? অতএব পাওয়ার অফ আর, তাহলে এই যে সেটটা দেওয়া রয়েছে এটা আমি একটা নিজেই তার একটা উপসেট জানি, পাওয়ার অফ সেট হয় একটা একটা করে নাও, 3 একা নাও, 7 একা নাও, আর ফাঁকা তো যে কোনো সেটের উপসেট হয়ে গেল। তাহলে হচ্ছে 4টে লিখবে এখানে আর এর উপাদান
সংখ্যা n সমান কত, এই উপাদান সংখ্যা আর এর উপাদান সংখ্যা দেখো 2 আছে, n সমান হচ্ছে 2। অতএব পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা কত, 1 2 3 4। তাহলে 2 পাওয়ার n ভাগলে 4 হয়। তাহলে এই 2 সমান কত লিখতে পারি আমরা, n লিখতে পারি না? হ্যাঁ অবশ্যই লিখতে পারি। তাহলে এটাও কি দেখানো হলো বা প্রমাণিত। আশা করি খুব সুন্দরভাবে আজকে ক্লাসটি বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্ত, সবাই ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, এডুকেশনের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।